মা জোর করে মেয়েকে সাপের সাথে বিয়ে দিল, কিন্তু কেন? এক ছিল মেয়ে, নাম তার নিশু। খুব ছোটবেলাতেই সে হারিয়েছিল তার মাকে। মায়ের জায়গায় ঘরে এসেছিল এক সৎমা, সঙ্গে তার নিজের মেয়ে। সৎমা নিজের মেয়েকে রাখত পুতুলের মতো, আর নিশুকে দিয়ে করাতো সব ঘরের কাজ। কটু কথা, অবহেলা সবই ছিল নিশুর নিত্যসঙ্গী। নিশুর বাবা সব বুঝতেন, কিন্তু মুখ খুলবার সাহস পেতেন না। আর নিশুও বাবাকে কিছু বলতো না, চুপচাপ শুধু মায়ের কথা ভেবে চোখের জল ফেলত। একদিন নিশুর বাবা ব্যবসার কাজে শহরে চলে গেলেন। ঠিক সেই সুযোগে সৎমা ও তার মেয়ে নিশুর ওপর নেমে এলো ভয়ঙ্কর নির্যাতন, অপমান, গালাগাল, আর শেষে, তুই এখানে থাকলে আমার মেয়ের বিয়ে হবে না, বেরিয়ে যা আমার ঘর থেকে। কাঁদতে কাঁদতে নিশু বেরিয়ে গেল বাড়ি থেকে। পথ তাকে নিয়ে গেল গভীর জঙ্গলের দিকে। জঙ্গলের মাঝে একা বসে নিশু কাঁদতে লাগল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক হিংস্র বাঘ। ভয়ে নিশু দৌড়ে উঠে পড়ল এক বিশাল গাছে। কিছুক্ষণ পর বাঘ চলে গেল, কিন্তু ততক্ষণে নেমে এসেছে সন্ধ্যা। চারদিক অন্ধকার, ভয়, ক্লান্তি। গাছের ডালে ঘুমিয়ে পড়ল নিশু। ভোরে চোখ খুলে নিশু দেখে সে এখন একটি কাছের কোটরের ভেতর। সামনে রাখা আছে ফল আর খাবার। ক্ষুধায় আর ভাবনা না করে সে খেতে শুরু করল। হঠাৎ জঙ্গল ঘুরতে ঘুরতে সে শুনতে পেল, সাবধান, বাঘ আসছে, লুকিয়ে পড়ো। নিশু চারদিকে তাকায়, কাউকে দেখতে পায় না। দৌড়ে গাছে উঠে পড়ে। ঠিক তখনই সত্যি বাঘ চলে আসে। বাঘ চলে গেলে নিশু বলল, তুমি কে? সামনে এসো। আজ নয়, এখন নিজের কুটিরে ফিরে যাও। তোমার বিপদে আমি আবার আসব। এরপর থেকে সেই অচেনা কণ্ঠ প্রতিদিন নিশুকে খাবার দিত, বাঘ ও অন্য হিংস্র প্রাণী থেকে বাঁচাত। নিশু ধীরে ধীরে সাহসী হয়ে উঠল। একদিন সে জেদ ধরে বলল, আজ আমি তোমাকে দেখবই। তুমি আমাকে এত উপকার করেছ। আমাকে দেখলে তুমি আর আমার সঙ্গে কথা বলতে চাইবে না। তুমি কুৎসিত হলেও আমি ভয় পাব না। তোমাকে চাই, তোমাকে সম্মান করি। ঠিক আছে, আগামীকাল সকালে আমি তোমার কুটিরের দরজায় 3 বার ধাক্কা দেব। তুমি নিজেই দরজা খুলবে। নিশুর চোখ ভরে গেল আশায়। পরদিন ভোরে ঠিক যেমন কথা ছিল, কুটিরের দরজায় শোনা গেল ঢক ঢক ঢক। নিশু কাঁপা হাতে দরজার ছিটকিনি খুলল। দরজা খুলতেই সে দেখল সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো সাপ। নিশু ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল। ভয় পেও না নিশু, আমি তোমার কোনো ক্ষতি করব না। নিশুর বুক ধড়ফড় করছিল, কিন্তু সাপের চোখে ছিল না হিংস্রতা, ছিল গভীর কষ্ট আর সততা। তুমি কি আমাকে রক্ষা করতে? হ্যাঁ, তুমি আমাকে রূপ নয়, মন দিয়ে চিনতে চেয়েছ। এই জন্যই আমি তোমার পাশে ছিলাম। ধীরে ধীরে নিশুর ভয় কেটে গেল। সে মনে করল যে তাকে এতদিন আগলে রেখেছে, সে কখনো খারাপ হতে পারে না। নিজের দেওয়া কথা রাখল নিশু। ভয় আর সমাজের কথা না ভেবে সে সেই সাপকেই বিয়ে করল। রূপকথার নিয়মে নির্জন জঙ্গলে হলো তাদের নীরব বিবাহ। বিয়ের পর হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। সাপটি ধীরে ধীরে আলোয় ভরে উঠল, আর মুহূর্তেই সে রূপ নিল এক অতিশয় সুদর্শন রাজকুমারে। নিশু, আমি এক সময় খুব অহংকারী ছিলাম।
এক মহর্ষির অভিশাপে আমি সাপে পরিণত হয়েছিলাম। শর্ত ছিল, যে আমাকে ভয় না পেয়ে গ্রহণ করবে তার ভালোবাসাতেই মুক্তি পাব। নিশুর চোখে জল চলে এলো। এই প্রথম তার জীবনে সত্যিকারের সুখ এলো। রাজকুমার নিশুকে নিয়ে গেল তার রাজ্যে। রাজপ্রাসাদে শুরু হলো নতুন জীবন, সম্মান, ভালোবাসা আর সুখে ভরা। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। এই খবর পৌঁছালো নিশুর সৎ মায়ের কানে। হিংসায় অন্ধ হয়ে সে ভাবল, নিশু যদি সাপকে বিয়ে করে সুখ পায়, তাহলে আমার মেয়েও পাবে। লোভ আর হিংসায় পড়ে সে জোর করে নিজের মেয়েকে এক সাপের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের রাতে ঘরে একা ঘুমোতে গিয়ে সেই সাপ তার আসল রূপ দেখায়। সে কোনো অভিশপ্ত রাজপুত্র ছিল না, সে ছিল সত্যিকারের হিংস্র সাপ। রাতের অন্ধকারে সে মেয়েটিকে গিলে ফেলে। পরদিন সকালে সব জানতে পেরে সৎ মা পাথরের মতো বসে পড়ে। চোখ বেয়ে ঝরতে থাকে অনুতাপের জল। হিংসা মানুষকে অন্ধ করে, আর অন্ধ সিদ্ধান্তের ফল হয় ভয়াবহ।